আসসালামু আলাইকুম, এএস মাইগ্রো অফিসিয়াল চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব আরেকজন নতুন উদ্যোক্তার কথা, যিনি নতুনভাবে উদ্যোক্তা হতে যাচ্ছেন। আমাদের এক কাকা, উনি ঠাকুরগাঁও চৌধুরীহাট থেকে এসেছেন। ওনার কয়েল পাখি পোষার অনেক শখ, তাই আমাকে কয়েকদিন থেকে ফোন দিচ্ছিল যে ভাতিজা আমার কিছু কয়েল পাখি লাগবে। যাই হোক, সর্বশেষ উনি আমার বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে আজকে 50 পিস কয়েল পাখি নিয়ে যাচ্ছে। খুব শখের বসে উনি লালন পালন করবে বা দেখবে, যদি এতে প্রফিট আসে তাহলে হয়তো উনি বড় পরিসরে কিছু একটা করতে যাচ্ছে। সেটাই আমার সাথে আলোচনা করলো। আপনারা যারা ছোট পরিসরে কয়েল পাখি নিয়ে কাজ করতে যাচ্ছেন অথবা কয়েল পাখির খামার দিতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা যদি কোনো অর্থের লেনদেন করেন তাহলে অবশ্যই এই নাম্বারটি সাথে দেখে শুনে লেনদেন করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। আমার বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলা বোদা থানা ময়দানদিঘি ইউনিয়ন। আমি একজন সাংবাদিক, পাশাপাশি প্রাণী চিকিৎসক, একজন গরুর খামারি। তার পাশাপাশি আমি কয়েল পাখি নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ। এখন আমি একটি কয়েল পাখির হ্যাচারি দিয়েছি। এখান থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কয়েল পাখি বিক্রি হয়ে থাকে। এমনকি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে ফার্মি মুরগিও সংগ্রহ করতে পারেন। ফার্মি মুরগির অনেক অর্ডার আছে, আমরা যেগুলো আর 2-1 দিনের মধ্যে আমরা ফার্মি মুরগির ডিম দিব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের সবচেয়ে বেশি কাজ করে আমরা কয়েল পাখি নিয়ে। আপনাদের যদি কারো কয়েল পাখির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এই কাকা আসছিল ঠাকুরগাঁও চৌধুরীহাট থেকে। উনি একটি ছোট পরিসরে কয়েল পাখির খামার করে তুলতে চান। উনি তবে আজ থেকে প্রায় 4-5 বছর আগে 20টি কয়েল পাখি পুষেছিলেন। যাই হোক, ওনার ব্যবস্থাপনা, এমনকি যে ওষুধ ব্যবস্থাপনা, ওনার পরিচর্যার কারণে উনি ওই 20টি পাখি শেষ পর্যন্ত উনি জবাই করে খেয়ে ফেলে। যাই হোক, এবার উনি আমার কাছ থেকে সকল প্রকার পরামর্শ নেবে। আমরা এখান থেকে সকল প্রকার পরামর্শ দিয়ে থাকি। যদি আপনারা আমাদের কাছে কয়েল পাখি নাও নেন তবুও কোনো সমস্যা নেই। যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যতটুকু জানি আপনাদের সাথে সেটি শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, এবার কাকা আমার কাছ থেকে 50 পিস কয়েল পাখি নিয়ে যাচ্ছে। আমি সর্বোচ্চ ওনাকে সহযোগিতা করার চেষ্টা করব যাতে করে উনি এখান থেকে লাভবান হতে পারে। যেহেতু ঠাকুরগাঁও পঞ্চগড়ের মধ্যে আমাদের কয়েল পাখির হ্যাচারিটি অনেকে সুনাম করিয়েছে, এর মধ্যে অনেক অর্ডার আসতেছে আমাদের। আপনারাও চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন বা যে কোনো বয়সের কয়েল পাখি সংগ্রহ করতে পারেন। 30 দিন বয়সের কয়েল পাখি বা সকল প্রকার কয়েল পাখি সংগ্রহ করতে পারেন। আজকে আমরা যে ভিডিওটি দেখাচ্ছি, যে কাকাকে দেখাচ্ছি, উনি চৌধুরীহাট থেকে এসেছেন। যাই হোক, তবে আপনাদের কাছে একটি আমার অনুরোধ, যেটি আমি সবসময় করে থাকি, আজকেও করতেছি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন, এমনকি আমার ইউটিউবে যে চ্যানেলটি আছে সেটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের এই এএস মা এগ্রো এই ফ্যামিলি আরও বড় হোক সেই প্রত্যাশা রাখবেন। আমরাও দোয়া করি আপনারা যে কাজ করতেছেন সেই কাজ করে এগিয়ে যেতে পারেন, যেন সবাই যেন দেশের গৌরব এগিয়ে নিয়ে আসতে পারেন। দেশের কল্যাণে আমরা সবাই একত্রে কাজ করবো ইনশাল্লাহ। দেশের এই ক্রান্তিকাল লগ্নে আমরা যেন সকলেই একটি উদ্যোক্তা হতে পারি, একটি কাজের উদ্যোক্তা করি, সেই প্রত্যাশা প্রকাশ করছি। যাই হোক, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার সাথে কথা বলতেছে, মাশাল্লাহ। যাই হোক, আজকে যে পাখিগুলো নিয়ে যাচ্ছে এগুলো সুস্থ সবল পাখি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি, যেটি আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যেই বলে থাকি, যে কয়েল পাখির যে ব্যবসাটা, এটার মধ্যে একটি কারচুপির ব্যবসা আছে, যেটি হচ্ছে বয়স, এমনকি ভ্যাকসিন। অনেকেই বয়স লুকিয়ে থাকে, অর্থাৎ মনে করেন আজকে আমার 15 দিনের পাখি আছে, এটা আমি 20 দিন বলে বিক্রি করলাম। ভাই, আপনি কিন্তু ধরতে পারবেন না, 100% ধরতে পারবেন না। আর মনে করেন যে আমার কাছে যে পাখিগুলো আছে এগুলো ভ্যাকসিন ছাড়া, আমি বলে দিলাম ভ্যাকসিন করা। বা অনেক ছোট ছোট খামারে আছে যারা জিজ্ঞাসা করে না যে ভাই পাখিগুলো আপনার কি ভ্যাকসিন করা আছে, আমি কি বাসায় নিয়ে ভ্যাকসিন করবো, এগুলো জিজ্ঞাসা ছাড়াই তারা নিয়ে যায়। যাই হোক, আমি এই কথাগুলো সবসময় ক্লিয়ার করার চেষ্টা করি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ। আবার